বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের পরিবারে অর্থ অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে নবী টাওয়ারে ৫০ জন শহীদ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই অনুদান যেন শেষ না হয়। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। হাজারো প্রাণের বিনিময়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, ভারতের গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের একজন করে সরকারি চাকরি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। ঢাকা ৫ আসনে জনপ্রিয় নেতা আলহাজ নবীউল্লাহ নবী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর আগেও নিয়েছেন, এখনও নিচ্ছেন এবং আগামীতেও খোঁজ খবর নেবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমরা ৬৯ নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ৬৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। রাজপথ ধরে থাকার কারণে কর্মীরা সাহস শক্তি পেয়েছে এবং আন্দোলন ঝাঁপঝাঁপ করেছে সারা ঢাকা শহর, সারা বাংলাদেশ। আজকে যদি রিজভী সাহেবের মতন নেতা রাজপথ ছেড়ে দিতেন, তাহলে বৈষম্য আন্দোলন কোন আন্দোলনে এই সবাই পছন্দ করেছি, সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব